আজ বানাবো নতুন একটা পিঠা রেসিপি, যেটা তোমরা দিদা ঠাকুমাদের মুখ থেকে শুনে থাকবে। আর এটা আজকে আমি কিভাবে বানাই দেখলে তোমরাও বানাতে পারবে। এটা পৌষ মাসে আমাদের যখন ধান চাষ হতো, এই ধান চাষের জমি ছিল, তাই জন্যই আমি জানি এটা বানানো হয় পৌষ মাসে। পিঠা পার্বণের সময় এই পিঠাটা বানানো হয়। কীভাবে কী বানাতে হয় আর কী কী লাগবে চলো দেখে নেওয়া যাক। যা 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 লাগবে নিয়ে নিয়েছি। লাগবে সেই সবজিগুলো বিনস, গাজর, আলু। আমি সেইগুলো সবই কেটে নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর আমার লাগবে চাল। এটা ছিল তখন হতো খুদের চাল। নতুন চাল ভাঙালে যে খুদ পাওয়া যায় সেই চালের হতো, কিন্তু এখন তো খুদ পাবো কোথায়। এখন আমি এটা রেশনের চাল নিয়ে নিয়েছি। রেশনের চালটা আগের দিন রাত্রিবেলায় আমি ভিজিয়ে রেখেছিলাম। একদিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, যেটা 12 থেকে 20 ঘন্টার মতন ভিজেছিল। আর এইদিকে করার জন্য নিয়েছি তারপর একটা ডেচকিতে জল নিয়ে নিয়েছি, হাফ ডেচকি জল নিয়েছি। জলটা এটা ভাপে হবে। এটা পুরোটাই ভাপা, আমি বলেছি ভাপা পিঠা। তো ভাপা পিঠার প্রথমেই দেখো, আমি এই ফুটো ফুটো থালানির মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো সব দিয়ে দিচ্ছি, যেগুলো যেগুলো শক্ত সবজি, যেগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে, সেই সবজিগুলো দিয়ে দেবে। তো সবজিগুলো এগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই। গাজর, বিনস, আলু সবগুলোই দিয়ে দিলাম। আর তাতে ফুটো ছিদ্রগুলো একটু আটকে যায়, যাতে চালটাও না পড়ে যায়। আমি এরপর দিয়ে দেবো, এই সবজিগুলো দিয়ে দিলাম, ভালোভাবে সবজিগুলো মেলে দিচ্ছি। এটা দারুণ একটা রেসিপি বন্ধুরা, খেয়ে একবার বানিয়ে দেখো, খুব সহজেই বানানো যায়। আর নতুন চাল না পেলেও তুমি রেশনের চাল দিয়ে বানিয়ে নিতে পারো, তবে চালটা ভিজিয়ে রাখবে। তো আমি এই বাটির পরিমাণে যে 2 বাটি মেপে চাল দেবো। আর আমি ছিল মটরশুঁটি, মটর কড়াই আমি কিছু ছাড়িয়ে রেখেছিলাম, সেইগুলোও দিয়ে দিলাম। মটর কড়াইগুলো খুব মিষ্টি মিষ্টি লাগে খাওয়ার সময় মুখে পড়লে, তো দারুণ লাগে, তাই আমি কিছু মটর কড়াইও আমি দিলাম। এবারে আমি চালটা দিয়ে দেবো। চালটা আমি ওই লাল বাটি নিয়েছি, এই বাটির মাপেই 2 বাটি নিয়ে নেব। এই বাটি ভর্তি করেই আমি নিয়ে নিচ্ছি। 1 বাটি দিয়ে দিয়েছি, আরও 1 বাটি নেব। তো 2 বাটি চাল নিয়েছি আমি। সবজিটাও কিন্তু যে পরিমাণটা নিয়েছিলাম সেটাও আমি 2 বাটিই নিয়েছি। সবজিটা যা যা সবজি কেটেছি তার মধ্যে সেটা সব রকম সবজি মিশিয়ে 2 বাটিই হয়েছে। আলুটা তোমার পরিমাণ মতো দিতে পারো, প্রয়োজনে আলু কম দিতে পারো। আর এই দেখো, এটা আমি ভাবছিলাম যে আরও 1 বাটি দেওয়া যাবে, কিন্তু না, বাটি দেওয়া যাবে না, কেননা আমার সবজির পরিমাণ অনুযায়ী আমাকে সেটাই দিতে হবে। তো আমি এইভাবে চালটা প্রথমে ভালোভাবে মেলে নিলাম। দেখো চালটাও আমি দিয়ে দিয়েছি। আর এবারে দেব মুসুর ডাল। এবার ওই বাটিরই মাপ করে 2 বাটি ডাল, 2 বাটি চাল, 2 বাটি ডাল, মুসুর ডাল। আর হচ্ছে তুমি ডালটা একটু পরিমাণে তোমাদের কম ইচ্ছা হলে 1.5 বাটি দিতে পারো, একটু পরিমাণ কম। আর কিন্তু ডালটার সঙ্গে দারুণ টেস্ট হয়। তাই 2 বাটি মুসুর ডাল, 2 বাটি চাল, আর সবজিও 2 বাটি, সব রকম সবজি মিশিয়ে 2 বাটি নিলাম। সব রকম দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। পুরো এটা ভাপেই হবে। চালটা যেহেতু আগের দিন রাত থেকে ভেজানো ছিল, তাই চালটা অলরেডি একটু নরম থাকে। আর তারপরেও একটু ভেপারে এটা শিয়ারে সিদ্ধ হবে। এটা কিন্তু ভাতের মতন ওই ক্যাচক্যাচে আঠা আঠা হবে না। এটা খুব সুন্দর আর সফটনেস, নরম হবে, কিন্তু এদিকে গোটা গোটা থাকবে। এই জন্য এটাকে বলে খুদ ভাপা। খুদ ভাপা পিঠা, মানে পৌষ মাসে এইটা খুদ ভাপা করা হতো আগেকার দিনে। আমাদের যেহেতু চাষের জমি ছিল, চাষে আমাদের বাবাদের জমিতে চাষ হতো, ধান চাষ ছিল আর কি। তো সেই চাষের জমি ছিল বলেই আমরা এটা করতাম। আমার মা করতো, দেখে এটা জানতাম। তো আমাদের খেতে দারুণ লাগে। তো এটা তার জন্যই এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরাও এটা করে দেখতে পারো। খুব সহজেই খুব তাড়াতাড়ি হয়ে যায় পৌষ মাসে পিঠা পার্বণে। কোনো পিঠা না পারলেও এটা একবার বানিয়ে খেয়ে দেখো। এবার থালাটা খুলছি। থালাটা খুলে দেখো ওপরের ডালগুলো ফেটে ফেটে গেছে, একটু দেখো ছিবড়া ছিবড়া মতন হয়ে গেছে, মানে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চালটাও নিচ থেকে নাড়িয়ে দেখছি ভেতরে নিচের সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। তাকে একটু নেড়ে চেড়ে দেবো এবার। এটা আমি 15-20 মিনিট পর থেকে এসেছি, 20 মিনিট পর দেখছি এরকম হয়েই এসছে প্রায়। জলটা আমি আগে থেকে ফুটিয়ে দিয়েছিলাম। জলটা ফুটানোর পর যখন ভেপার উঠছিল তখন এটা বসিয়েছি। দেখো এইভাবে নেড়েচেড়ে নিচের সবজি ওপরে তুলে দিয়েছি, ওপরের চাল চাল নিচে চলে গেছে। এইভাবে ওপর নিচ করে নিয়েছি। আরেকটুখানি ঢাকা দেবো, আরেকটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। সবজি আমার সিদ্ধই হয়ে গেছে। আর দেখো চালটাও এইভাবে, চালটা এদিকে চাপলে নরম, কিন্তু এদিকে গোটা গোটা দেখতে লাগছে। এইভাবেই থাকবে, কেন এটা তো খুদের জিনিস হতো, খুদ ভাপা। কিন্তু এটা খুদ ভাপা তো খুদ পাইনি, তবে আমি এটা রেশনের চাল দিয়েই করেছি। আর এই দেখো জলটার ভেপার উঠছে, দেখছো ভীষণ দেখো ভেপারটা এত উঠছে দেখাচ্লাম। তো এইভাবে ভাপেই সিদ্ধ হবে পুরোটাই। আর এই দেখো চালটা
এরকম শক্ত। তো আমি আরেকটুখানি ঢাকা দেব, আর 10 মিনিটের মতো ঢাকা দেব। ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো 10 মিনিটের মতন। আর গ্যাসটা দেখো এবার নিভিয়েও দিয়েছি, দিয়ে দেখো রেখে দিয়েছিলাম। দেখো কত সুন্দর হয়ে গেছে, পুরো সফট, খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। শীতকালে সন্ধ্যাবেলা বা রাতে ডিনারে খেতে দারুণ লাগে। এটা এবারে আমি সার্ভ করছি। সার্ভ করতেও একটু কিছু জিনিস লাগে, সেটাও দেখে নাও কি কি দিতে হয় এর সঙ্গে। যে যার পরিমাণ মতন এর দিলাম। আমি এটা তুলে নিলাম, সব রকম সবজি মিশিয়ে কত কালারফুল লাগছে দেখছো। আর আমার সব রান্নাই কিন্তু বেশিরভাগ কালারফুলই হয়। আমি ভেজিটেবল ভীষণ পছন্দ করি বাচ্চাদের খাওয়ানোর জন্য, আর কালারফুল হলে বাচ্চারা খেতেও খুব ভীষণ পছন্দ হয়। এর সঙ্গে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এক টুকরো পেঁয়াজ। এটা দারুণ লাগে বন্ধুরা। যারা পেঁয়াজ খাবে না, পেঁয়াজ বাদ দিতে পারো, ওটা স্কিপ করে দেবে। পেঁয়াজ বাদ দিয়ে শুধু সর্ষের তেলটা অবশ্যই দিও। সর্ষের তেল আমি দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল, সরিষার তেল আর একটু নুন পরিমাণ মতন। নুন, সরিষার তেল আর কাঁচা লঙ্কা দিয়ে এটা পেঁয়াজ ছাড়াও দারুণ লাগে। বাচ্চাদেরকে শুধু নুন আর ওই শুধু তেল দিয়েই এটা মাখিয়ে দিতে পারো, পেঁয়াজ লঙ্কা বাদ দিয়ে। গরম গরম দারুণ লাগে টেস্ট। নতুন নতুন চালের যে মিষ্টি ভাব, আর সবজি যে ভেজিটেবলসগুলো থাকে, এই ভেজিটেবলসের একটা মিষ্টি মিষ্টি ভাব, দারুণ টেস্ট। বন্ধুরা একবার না বানালে তোমরা বুঝতে পারবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক করো। আর তোমরা যদি আগে খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও। আমি তো এটা মায়ের কাছে প্রথম খেয়েছিলাম প্রচুর, কিন্তু নিজে হাতে প্রথম বানালাম আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে আর কেমন লাগছে এই পিঠাটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর সতীদের চ্যানেলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।